নমস্কার বন্ধুরা, দেখুন ঘরে অনেকগুলো ফল জমা হয়ে গেছিলো, কেউই খাচ্ছিল না, ফ্রিজে জমা হয়ে পড়ে রয়েছে। তাই ভাবলাম আজকে ফল দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি যাতে ফলগুলো খাওয়া যায়। সেই জন্য আজকে আমি বানাচ্ছি মিল্ক ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড পাউডারও নেই ঘরে। দেখুন কাস্টার্ড পাউডার ছাড়াই আমি কি করে এই কাস্টার্ডটা বানাচ্ছি সেই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখুন আমি ছোট একটা হাঁড়ির ভিতরে 2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি নাড়াচাড়া করতে করতে বেশ একটু ঘন করে নেব। দেখুন দুধটা জাল হতে হতে এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটা আপেল নিয়েছি, একটা শসা ছিল, আমার কাছে আঙুর নেই, তার বদলে আমি একটা শসা নিয়েছি একটা কলা আর একটা বেদানা। বেদানাটা আমার পুরো লাগবে না, যতটা লাগবে ততটাই দিয়ে নেব। আর এইখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আছে, এখানে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে আছে কটা খেজুর এবং কটা আমন্ড। এই সব কিছুই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন এখানে বাটিতে আমি 2 চামচ পরিমাণ দুধ তুলে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি সুন্দর করে একটু গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারের গুলাটা আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা আমার বেশ একটু ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে আমি এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন আমার সব ফলগুলোই কাটা হয়ে গেছে। এই দেখুন আপেলগুলো আমি এরকম বেশ একটু ছোট ছোট করে কেটেছি, কলাটাও এরকম করে কেটেছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের ভিতর আমি সব ফলগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো ফলগুলো। এইবার দিয়ে দিচ্ছি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধটা দিয়ে দিলাম। ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।